আজকে আমাদের ভেক্টরের তৃতীয় ক্লাস। আমরা আজকে দেখব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। আমরা গত প্রথম ক্লাসে বলেছিলাম যে এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস বরাবর তিনটা একক ভেক্টর থাকে, যাদেরকে প্রকাশ করা হয়েছে এক্স অ্যাক্সিসকে আই ক্যাপ দ্বারা, ওয়াই অ্যাক্সিস হচ্ছে জে ক্যাপ দ্বারা, জেড অ্যাক্সিসকে হচ্ছে কে ক্যাপ দ্বারা একক ভেক্টর। আর একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, আমরা এখন মনে করি যে ত্রিমাত্রিক জগতে একটা বিন্দু হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু হচ্ছে পি। এখন পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তার মানে হচ্ছে আমরা এটাকে একটা ঘরের কর্নার হিসেবে কল্পনা করতে পারি। এটা ঘরের দৈর্ঘ্য, এটা ঘরের প্রস্থ, আর কর্নার থেকে ছাদের উচ্চতা এটা। তা পি বিন্দুতে তিনটা স্থানাঙ্ক কিভাবে আসলো আমি একটু বলি। যে এই বিন্দুতে আসার জন্য আমার কি করতে হয়েছে, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর এক্স দূরত্ব অতিক্রম করে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করতে হয়েছে আমার। তারপরে এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে তোমার ঘরের মেঝে, সেই মেঝে থেকে আমার জেড দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে আসতে হয়েছে। আচ্ছা, আমরা এখন ওপি যোগ করি। ওপি কে আমি নাম দিই হচ্ছে অবস্থান ভেক্টর আর। আমরা এই আর এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমি পি বিন্দু থেকে জেড অ্যাক্সিসের উপর একটি লম্ব টানলাম, যাকে আমি নাম দিলাম হচ্ছে পি কিউ। আচ্ছা, এবার পি বিন্দু থেকে ওয়াই এক্স ওয়াই সারফেসে একটা লম্ব টানবো, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে এন বিন্দুতে পি এন লম্ব টানলাম। আসলে এই দূরত্বটা আর এই দূরত্বটা একই, এটা দেখতে মনে না হলেও বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। এটা হচ্ছে সেই কর্নার থেকে তোমার ছাদের উচ্চতা, আর এই বিন্দু থেকে মেঝের দূরত্ব সেম হবে। আচ্ছা, এবার এই বিন্দু থেকে আমি লম্ব টানবো। এবার এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানলাম হচ্ছে কি দি পি এম দিলাম, আর ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব টানলাম হচ্ছে এল দিলাম, ও এন যোগ করি। আচ্ছা, করলাম। এখন আমরা দেখতে পাই যে আগেই বললাম যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে আমরা লিখতে পারি যে ও কিউ ইকুয়াল টু এন পি ইজ ইকুয়াল টু জেড। আচ্ছা, তেমনি ভাবে ও এম ইজ ইকুয়াল টু এল এন ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, আর ওয়াই দূরত্বটা হচ্ছে ও এল ইজ ইকুয়াল টু এম এন টু ওয়াই। আসলে এটা দেখতে একটু কেমন মনে হচ্ছে যে লম্ব বলছি আবার একটু বেকাতেরা মনে হচ্ছে। এটা আসলে আমরা একটা দ্বিমাত্রিক সারফেসে দেখানোর চেষ্টা করছি, তো তাই এগুলা মনে হচ্ছে। যদি আমরা ত্রিমাত্রিক সারফেসে দেখানোর, ত্রিমাত্রিক জগতে দেখানোর চেষ্টা করতে পারতাম, তাহলে আমাদের এটা বুঝতে আরো সহজ হতো। কিন্তু আমরা এখন এখানে দেখি কিভাবে বুঝি। আচ্ছা, তাহলে আমরা এগুলা বুঝলাম। এখন আমি যদি ভেক্টর সাইন দিই, ভেক্টর সাইনও দিতে পারি। আমি এগুলোকে যদি ভেক্টর সাইন দিয়ে দিই, ভেক্টর সাইন দিয়ে দিই আই কে এক্স আই মানে জেড কে ক্যাপ, এক্স আই ক্যাপ, আর ওয়াই হচ্ছে জে ক্যাপ। আচ্ছা, এবার আমরা দেখি যে যেহেতু ভেক্টর সাইন দিয়েছি ও কিউ, ও কিউ কই গেল, ও কিউ হচ্ছে এদিকে। আচ্ছা, ও এম হচ্ছে এদিকে। আচ্ছা, এল এন কই, এল এন হচ্ছে এদিকে, এন পি এইদিকে। আচ্ছা, মধ্যে বাদ গেল কোনটা, ওয়েল তো। আচ্ছা, ওয়েল দেই নাই, ওয়েল হচ্ছে এটা, আর এম এন হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমি একটু দেখি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা একটু অ্যাপ্লাই করে আমরা এখন কোনটাই করব, ত্রিভুজ পি এন ও। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পারি ও পি প্লাস এন পি ইজ ইকুয়াল টু ওপি। আচ্ছা, ও এন, সরি এটা ও এন, একটু ভুল হয়েছে, ওপি। আমরা দেখাই যে আমরা যে ত্রিভুজ বিধি জানতাম ও এন প্লাস এন পি ইকুয়াল টু ওপি। আচ্ছা, এখন ওপিটা তো হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, আমরা এটাকে এভাবে রাখলাম, লিখলাম ও এন প্লাস এনপি। আচ্ছা, এখন ও এনটা দেখি। ও এন হচ্ছে ত্রিভুজ ও এল এন, আমি এখানে লিখি ত্রিভুজ ও এল এন এ
এনে ON ইজ ইকুয়াল হচ্ছে OL প্লাস LN LN। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি OL প্লাস LN প্লাস NP। আচ্ছা, দেখো তো আমরা OL এর মানটা জানতাম কিনা। OL এর মানটা হচ্ছে YJ ক্যাপ প্লাস LN এর মানটা আমরা জানতাম কিনা XI ক্যাপ প্লাস NP এর মানটা হচ্ছে ZK ক্যাপ। তাহলে আমরা এটা বলতে পারি R এর হচ্ছে XI ক্যাপ প্লাস YJ ক্যাপ প্লাস ZK ক্যাপ। আচ্ছা, আমরা একটা ভেক্টর রাশিমালা দেখাতে পারলাম হচ্ছে আর এর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করলাম। আচ্ছা, এবার আমরা এটা হচ্ছে আর অবস্থান ভেক্টর নির্ণয় করছি। এবার আমরা আর এর মানটা নির্ণয় করব। ভেক্টরের তো মান এবং দিক দুইটাই থাকে। এখানে এইগুলা দ্বারাই দিক বোঝানো হচ্ছে, কারণ এটাকে আমরা তিনটা উপাংশে ভেঙে আর কি যোগ করে লিখেছি, সেটা হচ্ছে আর। এখন আর এর মানটাকে আমরা নির্ণয় করার চেষ্টা করব। আমরা একইভাবে দেখি যে আমরা একই ত্রিভুজ নিব OPN বা PN ও যাই বলি না কেন, এটাই দেখি যে এটা তো এর উপর লম্ব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটা যেহেতু লম্ব সেহেতু আরটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ, আমরা এখানে একটু দেখি, ত্রিভুজ PNOA OP স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ON স্কয়ার প্লাস PN স্কয়ার। আচ্ছা, এটা কিভাবে পেলাম একটু দেখি, যে এটা কিন্তু আমি লম্ব টানছিলাম এই সারফেসে, সুতরাং এটা লম্ব আর এটা হচ্ছে তার অতিভুজ। আচ্ছা, তাহলে আর OP স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ON স্কয়ার প্লাস NP স্কয়ার। আচ্ছা, এবার আমরা একইভাবে দেখি ONটা হচ্ছে এটাও লম্ব, যেহেতু ON কিন্তু আবার এটার অতিভুজ, যে ত্রিভুজ OLN এর অতিভুজ। তাহলে আমরা ON এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে OL স্কয়ার প্লাস LN স্কয়ার প্লাস PN স্কয়ার। আচ্ছা, OP মানে হচ্ছে আর, আমরা লিখলাম আর স্কয়ার, আর এগুলার মানটা তাহলে কি আসে দেখি, আর স্কয়ার ইজ ইকুয়াল টু আসে হচ্ছে OL কই গেল আমার, OL এর মান আমি আগে পেয়েছিলাম কি দেখো Y, তাহলে Y স্কয়ার, LN মানে হচ্ছে X স্কয়ার, তার মানে হচ্ছে Z স্কয়ার। তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার আর এর মান। আচ্ছা, আমরা এখন দেখি যে এ একটা ভেক্টর দেওয়া আছে যেটার মান হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 5k, আর বি এর ভেক্টর তাকে সূচিত করা হয়েছে হচ্ছে i প্লাস 2j প্লাস 3k ক্যাপ আর কি। তা আমরা এখন দেখি এই ভেক্টর দ্বয়কে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই যোগগুলা কিভাবে করতে পারি। যোগগুলা করতে পারি হচ্ছে আমরা সরাসরি যেমন এই আইটাকে কমন নিতে পারি, কমন নিয়ে 2 প্লাস 1, এবার এখানে আমি কমন নিলাম হচ্ছে যেটাকে কমন নিলে হচ্ছে মাইনাস 3 প্লাস 2 প্লাস কে, এটাকে কমন নিলে থাকলো হচ্ছে 5 প্লাস 3। আচ্ছা, তাহলে এখানে কি আসে, দুইটাকে যোগ করলে হয় 3i, এই দুইটাকে যোগ করলে হয় -1, তার মানে -j প্লাস 8k। তাহলে আমরা দুইটা ভেক্টরকে যোগ করা শিখলাম, যে যখন ত্রিমাত্রিক ভাবে ভেক্টরটা বিন্যস্ত থাকবে তখন আমরা কিভাবে যোগ করব। আচ্ছা, এবার আমরা আসি ভেক্টরের গুণন। ভেক্টরের গুণন মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। আমরা ক্রস গুণনটা পরে দেখবো, আমরা আগে ডট গুণনটা দেখি। ডট গুণনটার সংজ্ঞা এভাবে দেওয়া হয় যে দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় এবং এর মান ওই ভেক্টর দ্বয়ের মান এবং মধ্যবর্তী কোসাইনের গুণফলের সমান হয়। আচ্ছা, আমরা বোধহয় দেখতে পেলাম না, আমরা একটু দেখি আরেকবার, যে দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় এবং এর মান ওই ভেক্টর দ্বয়ের মান ও মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়। তার মানে আমরা এ থেকে এই সিদ্ধান্ত আসতে পারি যে
একটা ভেক্টরের ডট গুণ, একটা না দুইটা ভেক্টরের ডট গুণনে আমরা সবসময় স্কেলার রাশি পাবো। আচ্ছা, তা এটাকে এইভাবে লেখা হয়েছে, মনে করি এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এ ডট বি ডট কে ডট দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু আসে এ এর মানটাকে প্রকাশ করা হয় এ অ্যাবসলিউট ভ্যালু টু বি অ্যাবসলিউট ভ্যালু কস থিটা, যদি থিটা তাদের অন্তর্ভুক্ত কোণ হয়, এটাকে লেখা যায় এ বি কস থিটা। আচ্ছা, আমরা একটু চিত্র একে একটু দেখার চেষ্টা করি। মনে করি হচ্ছে এটা ও বিন্দুতে এই বরাবর হচ্ছে ও এ একটা ভেক্টর, ও এ বরাবর মনে করি এ ভেক্টর, আর এটা মধ্যবর্তী কোণ থিটা, এটা হচ্ছে বি, বি বরাবর মনে করি হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাই যে আমরা যদি বি বিন্দু থেকে এর উপর লম্বটা নিই, লম্বটার দৈর্ঘ্যকে আমরা যদি দিলাম ধরো বি এম, তা এটা জানি আমরা ত্রিকোণমিতি থেকে যে বি এম ইজ ইকুয়াল টু হচ্ছে বিএম বাই, বিএম এর না, আসলে বিএম এর কাজ নেই আমাদের, এখানে হচ্ছে ও এম বাই ও বি ইজ ইকুয়াল টু কস থিটা, ভূমি বাই অতিভুজ, অতএব ও এম ইকুয়াল টু হচ্ছে ও বি কস থিটা অথবা বি কস থিটা। আচ্ছা, তা এক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে একটা ভেক্টর আসলে ডট গুণনটা কি বোঝায়, যে একটা ভেক্টর আমরা যদি ভেক্টরটা নিই এ, তা এ এর দিকে বি এর যে উপাংশ তার গুণফল। আচ্ছা, তা এ এর দিকে বি এর উপাংশ কি ও এম এর মান হচ্ছে বি কস থিটা। তার মানে তুমি দেখো এই যে এখানে আমি যদি আলাদা করি বি কস থিটা, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ এর দিকে উপাংশ ঠিক বলবো না, এটাকে আমি অভিক্ষেপ বলবো, বি এর অভিক্ষেপ, কারণ উপাংশ বললে তার আসলে দিক থাকে, অভিক্ষেপ। আমরা উল্টোটাও করতে পারতাম যে বি ইন্টু বি এর দিকে এ এর অভিক্ষেপ, সেক্ষেত্রে আমরা এখান থেকে এ বিন্দু থেকে লম্ব টানতাম, তা সেক্ষেত্রে আমাদের মানটা একই আসতো। আমরা একটু কাজের সংজ্ঞাটা মনে করি, আমরা কাজের সংজ্ঞা পড়ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস, এরপরে আমরা পড়ি এফ হচ্ছে ফোর্স আর এস হচ্ছে আমাদের সরণ। আচ্ছা, তা এফ এটাকে আমরা লিখতাম এফ এস কস থিটা। তা আমরা কাজের সংজ্ঞায় কিন্তু এটা পড়তাম যে বলের দিকে সরণের বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, অথবা আমরা এটাকে অন্যভাবেও কিন্তু বলতে পারি যে যদি আমরা এভাবে লিখি কস থিটা, তাহলে লিখতে পারি যে সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে, আমরা উভয়টাকেই বলতে পারি। আচ্ছা, এক্ষেত্রে থিটা অবশ্যই হবে হচ্ছে তোমার 0 থেকে বড় বা 0 সমান এবং 180 থেকে ছোট বা 180 সমান। আচ্ছা, আমরা এবার একটা জিনিস দেখি যে আমরা এ ডট বি যদি এ বি কস থিটা হয়, তাহলে আসলে বি ডট এ এটাও এ বি কস থিটা হয়। কেন হয় আমি বলি, আমরা যদি চিত্রে দেখি যে এ থেকে এ ডট বি ছিল, যখন এ থেকে বি এর দিকের কোণটাকে যদি আমি প্লাস থিটা ধরি, তাহলে বি থেকে আসলে আমি সেটাকে মাইনাস থিটা ধরতে পারি। তা আলটিমেটলি যদি আমি লিখতাম যে বি ডট এ টু ধরো বি এ কস মাইনাস থিটা, তাও আলটিমেটলি মানটা চলে আসতো এ বি কস থিটা। সুতরাং আমরা এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ আমরা এটা লিখতে পারি, কিন্তু আমরা ক্রস গুণনের সময় আসলে লিখতে পারবো না, সেটা আমরা পরে দেখবো, আমরা যখন ক্রস গুণন করব তখন আমরা ওটা বলবো। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে এ ডট বি ইজ ইকুয়াল টু যদি হয় এ বি কস থিটা, এ বি কস থিটা, তা কস থিটাটার আসলে মানটা কত আসে, কস থিটা ইজ ইকুয়াল টু আসে এ ডট বি ভাগ এ এর মান অ্যাবসলিউট ভ্যালু টু বি এর মান অ্যাবসলিউট ভ্যালু, আর থিটাটা আসে হচ্ছে এটাকে কজ ইনভার্স করে দিলে আসে হচ্ছে কজ ইনভার্স এ ডট বি এর অ্যাবসলিউট ভ্যালু
বি এর অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, এটা আমরা নির্ণয় করব, আমরা একটা উদাহরণও দেখব। তার আগে আমরা একটু গুণটা শিখে আসি, ডট গুণনটা কেমন হয়। আচ্ছা, এবার তার আগে আমরা একটা জিনিস দেখি যে আমরা এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর নিয়েছিলাম আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর নিয়েছিলাম হচ্ছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর নিয়েছিলাম কে ক্যাপ। এখন কস থিটা আমরা ডট গুণনে দেখিয়েছি মধ্যবর্তী কোণ থিটা আসে। এখন আমরা এটাকে এভাবে বলতে পারি যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল 1 লিখতে পারি। কেন? আই ক্যাপ ডট আই ক্যাপ দুটাই এক্স অ্যাক্সিস বরাবর, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ হয় 0। সুতরাং এখানে 1 ইন্টু 1 cos 0 আসে, তো এটার মান আসলে 0 ডিগ্রি আসে, এটার মান আসলে 1ই আসে। কিন্তু আই ডট জে যদি নিই, তাহলে এটার মান যদি আমরা আসি 1 ইন্টু 1 cos 90 আসে, দেখতে পাচ্ছিলাম না বোধহয়, 90 আসে। তা সে 90 আসার ক্ষেত্রে cos 90 মান 0, তাই এটা 0 আসে। তার মানে আমরা এটা বলতে পারি যে একই জাতীয় একক ভেক্টরের মধ্যবর্তী ডট মানে মধ্যবর্তী কোণ 0 বিধায় তাদের ডট গুণফলের মান হয় 1, আর ভিন্ন জাতীয় একক ভেক্টরের ডট গুণনের মান হয় 0। তার কারণ কি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কিন্তু পরস্পর লম্ব এবং মধ্যবর্তী কোণ থাকে 90, যার ফলে ভিন্ন জাতীয় একক ভেক্টর হলে তাদের ডট প্রোডাক্ট হয় 0, আর একই জাতীয় একক ভেক্টর হলে তাদের ডট প্রোডাক্ট হয় 1। আর আমরা দুইটা ভেক্টরের ডট গুণনের আগে আমরা একটু দেখি যে এ ডট বি প্লাস সি যদি হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট সি। এটার কারণ হচ্ছে এটা একটা কি বলে যে ডট গুণনের একটা ধর্ম, সে হচ্ছে বন্টন সূত্রটা মেনে চলে, মানে এটা বন্টন করে দেওয়া যায়। আচ্ছা, এবার আমরা দুইটা রাশির ডট গুণন দেখব। আচ্ছা, এখন আমরা দেখি যে একটা ভেক্টর আছে এ, এটাকে দেয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বিইউ একইভাবে দেয়া আছে বি এক্স কে আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আচ্ছা, আমরা এখন এটা ডট প্রোডাক্টে কি মান আসে আমরা একটু দেখি। আচ্ছা, যেহেতু বন্টন সূত্র মেনে চলে, সেহেতু আমরা প্রথমে এইটা দিয়ে আমরা তিনটাকে গুণ করব। আমরা দেখি তাহলে কি হয়। আমরা যদি এ এক্স এর সাথে এ এক্স আই ক্যাপের সাথে বি এক্স আই ক্যাপ করি, তাহলে এ এক্স আই ক্যাপ বি এক্স আই ক্যাপ কমন নিলে আই ডট আই আসে। আচ্ছা, প্লাস একইভাবে আসে এ এক্স বি ওয়াই আই ডট জে ক্যাপ, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে এ এক্স বি জেড আই ডট কে ক্যাপ। আচ্ছা, আমরা বোঝার সুবিধার জন্য একটু নিচে নিচে লিখি। এবার এটা দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে এটাকে আসে হচ্ছে এ ওয়াই বি এক্স আই ইন জে ইন্টু জে ডট আই ক্যাপ। আচ্ছা, আমরা লিখে ফেললাম, আমরা এটাকে এভাবে পাবো। এবার আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে দেখো আই ডট আই একটা পেলাম, জে ডট জে একটা পেলাম, আর হচ্ছে কে ডট কে একটা পেলাম। এরা হচ্ছে একই জাতীয় একক ভেক্টর। তা আমরা জানি ডট প্রোডাক্টে একই জাতীয় একক ভেক্টর মান হয় 1, আর বিপরীত জাতীয় একক ভেক্টর গুলার ডট প্রোডাক্টে হয়ে যায় 0। তার মানে এই তিনটা বাদে বাকিগুলো 0 হয়ে যাবে এবং এগুলার মান 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা হচ্ছে এ ডট বি এর মান। এটাকে আমরা মনে রাখবো। আচ্ছা, আমরা একটা অঙ্কও দেখে আসবো আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখতে পারি যে পি একটা ভেক্টরের মান দেওয়া আছে, কিউ একটা ভেক্টরের মান দেওয়া আছে, বলছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমরা আগে পি ডট কিউটা নির্ণয় করি। পি ডট কিউ এর ক্ষেত্রে আমরা একটু লিখি 2i, যেহেতু প্রথম করছি আমরা একটু লিখেই করি, সমস্যা নেই। আচ্ছা, এই ডট প্রোডাক্টের মানটা কত আসে আমরা একটু বের করি।
ডট প্রোডাক্টের মান আমরা কি জানি, এক্স বি এক্স এর গুণফল, তাহলে 2 4 দুগুণী 8 যোগ 8 মাইনাস 3 5 15। আচ্ছা, তাহলে এটার মান আসে -5। এখন আমরা সে মনে করি যে এটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা, আমরা থিটাটা বের করব। তা আমরা থিটা বের করার আগে আমরা পি ভেক্টরের মানটা বের করে নিব। পি ভেক্টরের মানটা আসে হচ্ছে এবার 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ -5 স্কয়ার, সম্ভবত এটা আসতে পারে কত, √45 25, আর হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিউ এর মানটাও বের করবো একইভাবে। কিউ এর মানটা আসে দেখি কত, √1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার ইজ ইকুয়াল টু আসে হচ্ছে √14 আসলো। তাহলে আমরা কি জানি, পি ডট কিউ ইকুয়াল টু হচ্ছে পি কিউ কস থিটা, পি কিউ কস থিটা। আচ্ছা, এবার থিটা ইজ ইকুয়াল টু কত আসে, থিটা ইজ ইকুয়াল কস ইনভার্স পি ডট কিউ ভাগ পি কিউ। আচ্ছা, তা আমরা পি ডট কজ ইনভার্সটা দিই, কজ ইনভার্স পি ডট কিউ এর মান পেলাম কত, -5, আর পি এর মান পেলাম হচ্ছে √45 ইন্টু √14। আচ্ছা, এটা কত আসে, √45 গুণ √30। আচ্ছা, একবারে দিই, -5 ভাগ অ্যান্সার এত। এবার কজ ইনভার্স অ্যান্সার, আচ্ছা অ্যান্সারটা আসে হচ্ছে 101.49 ডিগ্রি প্রায়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ক্যালকুলেটরটা কোন মোডে, ডিগ্রি মোডে থাকলে আমরা ডিগ্রিতে অ্যান্সার পাবো, আর রেডিয়ান মোডে থাকলে রেডিয়ানে পাবো, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এবার একটা ম্যাথ দেখবো আমরা, যেটা আমরা ডট প্রোডাক্ট দিয়ে করতে পারি। সেটা হচ্ছে বলছে এ এর মান কত হলে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, ভেক্টরদের পরস্পর লম্ব হবে। আচ্ছা, আমাদের এখানে দেখতে হবে যে দুইটা জিনিস, একটা হচ্ছে লম্ব হবে, আর এখানে এ এর মান কত হলে, এ দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা না একটা ভ্যারিয়েবল আছে, এই যে এখানে আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে লম্ব হলে কত হবে, তার মানে লম্ব হলে এ আর বি এর মধ্যবর্তী কোণ হবে 90 এবং তাদের ডট প্রোডাক্ট হবে 0, কারণ cos 90 মান হয় 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি, তখন লম্ব যদি হয় এ ডট বি এর মান 2a প্লাস -2 ইন্টু এ প্লাস 1 ইন্টু -4। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2a স্কয়ার মাইনাস 2a মাইনাস 4 ইজ ইকুয়াল 0। এবার আমরা একটু মিডিল টার্ম করবো, তার আগে আমরা 2 দ্বারা ভাগ করে নিই, আমরা একটু সহজ করে নিই। আচ্ছা, এবার আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a স্কয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইকুয়াল 0। a মাইনাস a কমন নিলে হচ্ছে a মাইনাস 2 প্লাস 1 নিলে হচ্ছে a মাইনাস 2 ইকুয়াল 0। তাই a মাইনাস 2 a প্লাস 1 ইজ ইকুয়াল 0 হয় a ইকুয়াল 2 অথবা a ইকুয়াল -1। তার মানে আমরা বলতে পারি a এর মান 2 অথবা -1 যদি হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই দুইটাই। আচ্ছা, আমরা ডট প্রোডাক্টের দুইটা অঙ্ক দেখলাম। আচ্ছা, এবার আমাদের হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন, এটাকে ভেক্টর গুণন বলা হয়। এটা সংজ্ঞাভাবে দেওয়া হয় যে দুটি ভেক্টরে যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় এবং যার মান ভেক্টর দ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান হয়। আগেরটাই ছিল কোসাইন, এটাই হচ্ছে সাইন, কিন্তু এটার আবার দিক আছে। আগেরটা ছিল হচ্ছে স্কেলার রাশি, তাই সেটা দিক ছিল না। আর
ক্রস গুণনে ভেক্টরের দিক পাওয়া যায়, সেটা পাওয়া যায় হচ্ছে ডানহাতি স্ক্রু নিয়মে। সেটা আমরা দেখবো যে ডানহাতি স্ক্রু নিয়মটা কি। আচ্ছা, মনে করি এ ক্রসকে আমরা ক্রস দ্বারা লিখি, বি ইজ ইকুয়াল টু আসে এ বি সাইন থিটা, সাথে হচ্ছে এটা দিয়ে ক্যাপ দিলাম, এটা হচ্ছে একক ভেক্টর যে আর কি এর দিকটা নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা আগে দেখেছিলাম এ ডট বি আর বি ডট এ সমান, কিন্তু এ ক্রস বি ইজ নট ইকুয়াল বি ক্রস এ। মানটা সমান হবে কিন্তু দিকটা সমান হবে না বলে, দিকটা বিপরীত হবে বলেই এটা কখনো সমান না। এটাকে যদি আমরা সমান বলতে চাই তাহলে আমাদের আর একটা শর্ত, একটা সাইন অ্যাড করতে হবে এখানে, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এটা যদি আমরা করি তাহলে এই শর্তটা সঠিক হবে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে যে আসলে ডান হাতি স্ক্রু নিয়মে দিকটা পাই এটা আসলে কিভাবে। আমরা মনে করি যে এই ও বিন্দুতে এদিকে একটা ও এ বরাবর হচ্ছে সাপোজ এ ভেক্টর, ও বি বরাবর হচ্ছে বি ভেক্টর আছে, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ডান হাতি স্ক্রু নিয়ম যেটা বলে যে এই বিন্দুতে যদি আমি একটা স্ক্রু দিই, স্ক্রু মনে করি, স্ক্রু তো আমরা চিনি, স্ক্রু বলতে আসলে আমরা যে স্ক্রু বোঝাই যে কাঠে বা বিভিন্ন জিনিস আমরা স্ক্রু মারি, আসলে সেই স্ক্রু আমরা মনে করি এটা হচ্ছে স্ক্রু। আচ্ছা, এটা বলতে বোঝায় যে ডানহাতি স্ক্রু বলতে যে এ ক্রস বি যদি নিই তাহলে আমরা স্ক্রুটাকে এই দিক থেকে ডান দিকে যদি ঘোরাই তাহলে স্ক্রুটা কোন দিকে যায়। আমরা স্ক্রুটা যদি এই দিকে ঘোরাই এই বরাবর, তাহলে দেখবা যে স্ক্রুটা কিন্তু নিচের দিকে যায়। আমাদের যে ডানহাতি স্ক্রুগুলো ওগুলোকে ডান দিকে ঘোরালে স্ক্রুটা কিন্তু ভিতরের দিকে গেঁথে যায়। তাহলে এক্ষেত্রে যেটা বলা যায় যে এ ক্রস বি এর যে দিকটা হবে সেটা হচ্ছে এই বরাবর, এই তলের সাথে এদের এই পয়েন্ট বরাবর লম্ব, এবং সেটা হচ্ছে এই কাগজ তলের ভিতরের দিকে। আচ্ছা, এখন উল্টাটা যদি আমি নিতাম যে বি ক্রস এ নিতাম, যদি আমি এইদিকে যেতাম তাহলে কি হতো যে বি ক্রস এ করলে আমরা এখন দেখি বি ক্রস এ করলে আমরা ঘুরতেছি কিন্তু বি থেকে এর দিকে, আমরা এদিকে যাচ্ছি। তা এখন একটা ডানহাতি স্ক্রুকে যদি আমি বাম দিকে ঘোরাই তাহলে দেখবা স্ক্রুটা কোনো একটা জায়গায় যদি লাগানো থাকে সেটা উপরের দিকে উঠে আসে। সেক্ষেত্রে এই দুইটার ক্রস প্রোডাক্টের দিক হবে এই বরাবর উপরের দিকে, মানে কাগজ তলের লম্ব দিকে। মনে করো যে কলমটা যেদিকে আছে এই দিকটাই হবে। আচ্ছা, এটাকে ডানহাতি স্ক্রু নিয়ম বলে। এবার আমরা দেখব যে এটারও আমরা ক্রস ডট প্রোডাক্টের মতো এটারও আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি, আমরা সেটাও আসবো। তার আগে আমাদের দেখতে হবে একক ভেক্টরগুলোর ডট প্রোডাক্টে কি হয়। একক ভেক্টরগুলো একই জাতীয় একই জাতীয় একক ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্টে মান আসে 0। আগে কিন্তু আসতো 1, এখন আসবে 0। এটার কারণ হচ্ছে যে একই জাতীয় ক্রস প্রোডাক্টের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, আর সাইন 0 মান কত আমরা সবাই জানি, সাইন 0 মান হচ্ছে 0। আচ্ছা, 0। তাহলে ভিন্ন জাতীয় মানগুলা কি আসে তার জন্য আমাদের একটা কি বলে যে একটা ক্রম মেনটেন করি, আমরা বৃত্ত দিয়ে দেখাই। আচ্ছা, মনে করি এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে ক্যাপ। আচ্ছা, আমরা এটা দিক দিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এমন যে আই ক্রস জে ডট বলছি, আই ক্রস জে যদি হয় তাহলে এটার মান হবে 1। তেমনি ভাবে জে ক্রস কে হলেও হবে 1। একইভাবে কে ক্রস আই হলে হবে 1। কিন্তু যদি ব্রেক করে এই সিকোয়েন্সটা যে জে ক্রস আই হয়, যদি জে ক্রস আই হয় তো সেক্ষেত্রে হবে -1। তার মানে উল্টাটা যদি নিই, আমরা যদি আই ক্রস কে নিই তাহলেও হবে -1, আর যদি কে ক্রস জে নিই তাহলেও হবে -1। আচ্ছা, আমরা যে এখানে 1 গুলা লিখলাম এই 1 গুলা কিন্তু এর মান, কিন্তু
এটা তো যদি আমরা ভেক্টরি দুইটা ক্রস প্রোডাক্টের মান তো একটা ভেক্টরই আসবে, এই ভেক্টরও কিন্তু মান ভেক্টরের যে দিকটা আছে সেটা হচ্ছে আই ক্রস জে যদি নিই তাহলে এটা হবে কে পরেরটা। আচ্ছা, যদি জে ক্রস কে নিই তাহলে এটা হবে আই, যদি কে ক্রস আই নিই তাহলে হবে জে। কিন্তু সিকোয়েন্স যদি ব্রেক করে কে ক্রস জে যদি হয়, কে ক্রস জে হলে হবে মাইনাস আই, যদি আই ক্রস কে আসে আই কই, আই ক্রস কে আসে তাহলে হবে মাইনাস জে, মানে বিষয়টা এমন। আর এটা হবে মাইনাস কে যদি বিপরীত মানে এই অর্ডারটা মেনে না চলে। আচ্ছা, আমরা বলতে পারি যে এটা আসলে প্লাস অর্ডার এভাবে আসলে, আর মাইনাস অর্ডারটা হবে এর উল্টো, যে মাইনাসটা হবে যদি আমি দিকগুলা উল্টে দিই তাহলে হবে হচ্ছে এটা ধরলাম আই, এটা ধরলাম জে, এটা ধরলাম হচ্ছে কে। তাহলে এই অর্ডারটার ক্ষেত্রে হবে হচ্ছে ধরো কে থেকে জে দিকে গেলে আই জে কে, এই সিকোয়েন্স মেনটেন করলে পজিটিভ হবে, এটা ব্রেক করলে নেগেটিভ আসবে। আচ্ছা আচ্ছা আমরা এখন দেখব হচ্ছে ক্রস প্রোডাক্টের মান দিয়ে ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আচ্ছা, এটা কিভাবে যে আমরা একটু দেখি। যদি একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে যদি দুটা ভেক্টর দ্বারা সূচিত করা যায় তবে তাদের ক্রস প্রোডাক্টের যে মান আসবে, মান কিন্তু আবারও বলছি ক্রস প্রোডাক্টের যে মান আসবে তার অর্ধেক হবে তার ক্ষেত্রফল। আমরা জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি ধরি এটার মান পি, এটার মান যদি কিউ হয় তাহলে এর ক্ষেত্রফল হয় হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা তো ভূমি জানি, ভূমি যদি নিয়ে হচ্ছে কিউ আর উচ্চতার আমরা একটা টানলাম যে এটা হচ্ছে এইচ, এটা সি ডি দিলাম, তাহলে হাফ কিউ ইন্টু এইচ, এটাই তো হয় হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, দেখি আমরা এটা পাই কিনা। তা আমরা দেখি যে আমরা পি ক্রস কিউ কে করি, পি ক্রস কিউ করলে আমরা কি পাই, পি কিউ সাইন থিটা, পি কিউ সাইন থিটা। আচ্ছা, এই মানটার অর্ধেক যদি আমি নিই তাহলে সেটা হবে হচ্ছে এর ক্ষেত্রফল। এটা কিভাবে আসে আমি একটু দেখি। যে মনে করি যে এটা হচ্ছে ভূমি, আচ্ছা এটা ভূমি, এবার এটা হচ্ছে পি। আচ্ছা, পি এর মানটাকে আমি একটু দেখি যে এটা যদি এই ত্রিভুজটা যদি এটা থিটা হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আসে, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পি, আর এইচ ইকুয়াল টু পি সাইন থিটা। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে এইচটা হচ্ছে উচ্চতা, আর ভূমিটা হচ্ছে, ভূমি যদি আমি বি ধরি তাহলে ভূমি বি হচ্ছে তোমার কিউ, মানে মানটা বিবেচনা করছে কিন্তু এখানে কিউ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হচ্ছে টু হাফ ইন্টু বি এইচ। আচ্ছা, তা হাফ ইন্টু বি এইচ হলে কি হয়, হাফ গুণ বি এর মান আসে হচ্ছে কিউ, আর পি এর মান আসে হচ্ছে এইচ এর মান আসে হচ্ছে পি সাইন থিটা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু পি ক্রস কিউ, এটার যে মান এই অ্যাবসলিউট সাইন দ্বারা আমরা আসলে মানটাকে বিবেচনা করলাম। আচ্ছা, একইভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রেও আসতে পারি। আমরাও জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, ভূমি গুণ উচ্চতা। তা ভূমি গুণ উচ্চতা আমরা পি ক্রস কিউ এর যদি মান বিবেচনা করি তাহলে মানটা আসে হচ্ছে তোমার পি কিউ সাইন থিটা। একইভাবে এখানে দেখো, এখানে এইচ ইকুয়াল আসবে হচ্ছে পি সাইন থিটা। তা এখানে সামান্তরিকের ক্ষেত্রফল যদি তুমি যাও তাহলে সূত্র আসে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে কিউ, উচ্চতা হচ্ছে পি সাইন থিটা। তাহলে এখানেও আসে পি কিউ সাইন থিটা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে পি ক্রস কিউ এর মানটা। আচ্ছা, এটা আসলে তাহলে কি বুঝলাম যে যদি আমরা কোনো সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু, অবশ্যই দুটো সন্নিহিত বাহু হতে হবে, এই বাহু হলে কিন্তু হবে না।
আচ্ছা, সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে সূচিত করা যায় তাহলে তাদের ক্রস প্রোডাক্টের যে মানটা থাকবে সেই মানটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত করা যায় তবে তাদের ক্রস প্রোডাক্টের মানের হাফ মানে অর্ধেক হবে তার ক্ষেত্রফল। আচ্ছা আচ্ছা আমরা এখন দেখি দুইটা ভেক্টর রাশির ক্রস প্রোডাক্টের মান কিভাবে নির্ণয় করতে হয়। তা আমরা যেটা দেখলাম যে এখানে একটা ভেক্টর দেয়া আছে, কিভাবে ডট গুণনের মতো আমরা দেখি ক্রস করে কি পাই। আচ্ছা, তা ডট প্রোডাক্টের মতো হচ্ছে ক্রস প্রোডাক্টও বন্টন সূত্র মেনে চলে। তা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে সেই একইভাবে এ এক্স বি এক্স আই ক্রস আই প্লাস এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বিজেড আই ক্রস কে প্লাস আচ্ছা আমরা লিখলে এভাবে আমরা এই পর্যন্ত পাই। এবার এটা ক্রস হবে, মধ্যে সাইন মিস্টেক কোথাও হয়েছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা এটা দেখলে একটু করে নিও। আচ্ছা আমরা জানি একই জাতীয় একক ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, কারণ তাদের মধ্যবর্তী কোণ 0, সাইন 0 মান 0। তার মানে দেখো এইটা 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে আর এইটা 0 হয়ে যাবে, এটা কিন্তু ক্রস। আচ্ছা তাহলে বাকি থাকে হচ্ছে এইগুলা। আচ্ছা এইগুলার ক্ষেত্রে এবার আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব। দেখো এই ক্রস যেহেতু বন্টন হয় তা সেহেতু হচ্ছে এখন আমরা দেখব যে এই আই কে আমরা কমন নিলে কি পাই। আচ্ছা কমনটা আমরা পরে নিব, আমরা যেহেতু আই জে এর একটা সিকোয়েন্স সার্কেলিং সিকোয়েন্স শিখছি তাই এটার একটা মান আছে, সেটা হচ্ছে এক্স বি ওয়াই, এটাকে আই ক্রস জে, তার মানে আমরা এই পাশে দেখে আসতে পারি এই যে এখানে আই ক্রস জে ইকুয়াল টু কে হয়। আমরা এভাবে একটু লিখে যাব কে, তারপরে হচ্ছে তোমার এটা হবে মাইনাস জে হয়, তাই হচ্ছে জে প্লাস এটা কি হয় হচ্ছে জে ক্রস কে এ ওয়াই বি এক্স জে ক্রস কে জে ক্রস কই গেল জে ক্রস কে না, এটা আসলে আই হবে, আমরা একটু মিস্টেক করে ফেলছিলাম এখানে। আচ্ছা তাহলে জে ক্রস আইটা কি হয় আমরা এর পাশে দেখি, জে ক্রস আই জে হয়ে গেল জে ক্রস আই, আমরা যদি তাহলে উল্টো দিকে যেতে হচ্ছে জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, তাহলে এটা হবে এখানে আমি একবারে মাইনাস দিয়ে দিব মাইনাস কে। আচ্ছা এবার আমি পরের লাইনে লিখব, পরের লাইনে আসি হচ্ছে এ ওয়াই বিজেড জে ক্রস কে আচ্ছা আমরা এবার দেখি জে ক্রস কে কি হয়, জে ক্রস কে তার মানে এটা আই হয়, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা প্লাস প্লাসই দিলাম। আচ্ছা এবার আসে হচ্ছে এটা গেল জে ক্রস কে গেল, এবার হচ্ছে এ জেড বি এক্স এ কি হয় আমরা একটু দেখি, এ জেড বি এক্স এ হচ্ছে গুণ কে ক্রস আই, আমরা যদি কে ক্রস আই দেখি তাহলে হচ্ছে জেই আসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি জে প্লাস আর একটা টার্ম থাকে নাকি, সেটা কি নিলাম এজেড বি এক্স। আচ্ছা আর একটা টার্ম আছে সেটা হচ্ছে এজেড বি ওয়াই, এটাই কি কি আছে হচ্ছে কে আর জে। আচ্ছা কে আর জে তার মানে উল্টা দিকে, তাহলে এটা আসতেছে আমার সেই মাইনাস কে আর জে হচ্ছে সেই মাইনাসটা আসে, তার মানে মাইনাস আই। আচ্ছা এবার আমি দেখি আই কয়টায় আছে, আই আছে হচ্ছে দুইটায়, এটাই আর এটাই, আমি আইটাকে কমন নিব, আই কে কমন নিলে থাকে হচ্ছে তোমার এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। আচ্ছা প্লাস এবার যেটাকে কমন নিব, যেটাকে কমন নিলে থাকে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি বি জেড।
আচ্ছা, আর কে কমন নিলে কি থাকে? কে কমন নিলে থাকে হচ্ছে কে পজিটিভ কোনটা? আচ্ছা, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। আচ্ছা, এটাকে আমি আর একটু সুন্দরভাবে লেখার জন্য, সুন্দরভাবে না, একটা ফর্মুলায় আনার জন্য আমি লিখছি। এটাকে আমি মাইনাস নিব, মাইনাস দিয়ে ভিতরেরটাকে আমি উল্টে দিব। এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে ইন্টু এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। আচ্ছা, এটাকে আমরা একটু ডিটারমিনেন্ট ফর্মুলায় লিখতে পারি, মানে নির্ণায়ক আকারে। এটা আসলে নির্ণায়ক আকারেই আমরা ডট গুণন ক্রস গুণনটা করে থাকি। তা এটা আসলে আমরা হয়তো অনেকে এখনো শিখিনি। আমরা যখন শিখবো তখন এটার বিস্তারিত জানবো। আপাতত এই লাইনটা কিভাবে লেখা যায় এটা আমি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটাকে যখন নির্ণায়ক বলি আমি, তখন এটাকে বিস্তার বলা হয়। যে বিস্তার, আমরা আসলে বিস্তারটা করি হচ্ছে প্রথম রাশির সাপেক্ষে। আমি এটা আমরা সরাসরি এই লাইনের পর আমরা সরাসরি হচ্ছে এইটা লিখবো। লেখার পরে আমরা এর আগের লাইনে যাব। এটা কিভাবে হয় আমি দেখাই, আমি একটু বোঝার চেষ্টা করি। যে আমরা যখন ম্যাথমেটিক্সে নির্ণায়ক শিখবো তখন আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। বিস্তারের ক্ষেত্রে হয় যে আই এর সাপেক্ষে আমি প্রথম সারির সাপেক্ষে আর কি বিস্তার করব। তা প্রথম সারির প্রথম এলিমেন্ট হচ্ছে আই। এখন যাকে আমি নিব সে আই কে নিলাম, নিয়ে এই রাশি আর এই রাশিটা আমি বাদ দিব। দেখো, আমি এই রাশি দুটাকে যদি ঢেকে দিই তাহলে এই চারটা থাকে। এই চারটার ক্ষেত্রে কি করলাম আমি, এ ওয়াই বিজেড গুণ মাইনাস বি ওয়াই এজেড, মানে এজেড বি ওয়াই গুণ। আচ্ছা, ঠিক আছে। এবার আমি দ্বিতীয় এলিমেন্টের ক্ষেত্রে এখানে একটা মাইনাস দিতে হয়। এটা মাইনাসটা কেন আসে আমরা নির্ণায়ক শিখলে বুঝবো। আপাতত মনে রাখবো, এখানে একটা মাইনাস দিলাম, তার মানে মাইনাস জে দিব। দেওয়ার পরে এই জে, তো তাহলে আমি জে সংলগ্ন দুইটা, মানে যে সংলগ্ন সারি কলামটা ঢেকে ফেলবো। ঢেকে যদি ফিরি তাহলে দেখো কি থাকে, এক্স এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স। আচ্ছা, আবার 3 নাম্বারটার ক্ষেত্রে আবার প্লাসের ক্ষেত্রে কেটাকে যদি আমি রাখি তাহলে দেখো কে এবং কে সংলগ্ন এই দুইটা যদি আমি ঢেকে দিই তাহলে আসে কি আসে, ঢেকে দিলে আসে এক্স বি ওয়াই, পেলাম এ মাইনাস এ ওয়াই বি এক্স। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা মনে রাখবো যে প্রথম রাশির সাপেক্ষে আমরা বিস্তার করব, এবং করার ক্ষেত্রে প্রথমে আই রেখে ওইটা ঢেকে এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল। শুধু সেকেন্ডটার ক্ষেত্রে মাইনাস যে রেখে আমরা একইভাবে আগায় যাব। শুধুমাত্র দ্বিতীয় ক্ষেত্রেই মাইনাসটা দিব, আর বাকিটা প্লাস দিয়ে করব। এই বিষয়টা কেন আসে বা কিভাবে মাইনাস আসে আর কেন আমরা বিস্তার করি, এটা আসলে আমরা ম্যাথমেটিক্সে যখন নির্ণায়ক শিখি, এটা হচ্ছে 1.2-তে একটা চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারে, আমরা ওখানে ডিটেলস বুঝতে পারবো। আচ্ছা, আজকে আমরা যেহেতু ক্রস প্রোডাক্ট শিখলাম, আমরা একটা ম্যাথ দেখি। তো মনে করি পি আর কিউ দুটা ভেক্টর আছে। এটা হচ্ছে পি, এটা পি, এটা হচ্ছে কিউ, একই বিন্দু থেকে ক্রিয়া করছে। তাহলে বলছে পি এবং কিউ দুটা ভেক্টর দেয়া আছে। এখন বলছে এটা যে তলে, মানে যে সারফেসে অবস্থান করে, মনে করি এটা হচ্ছে সেই সারফেস, আমাদের এই খাতার পেজটা, তার উপর লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এটার মাধ্যমে আমরা ক্রস প্রোডাক্ট শিখবো, লম্ব দিকে ভেক্টর কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখবো, এবং একক ভেক্টর কিভাবে নির্ণয় করা হয় সেটাও আমরা শিখবো। আচ্ছা, তাহলে পি ক্রস কিউ যদি আমরা করি তাহলে দেখবা যে পি ক্রস কিউটা, যে আমরা যে ডান হাতি স্ক্রু নিয়মে আমরা যখন এদিকে নিই, এখানে স্ক্রু দিয়ে যদি এইদিকে নিই পি ক্রস কিউ করি তাহলে দেখবা যে আসলে এটা আমাদের কাগজ তলের লম্ব বরাবর এই বরাবর আসে, স্ক্রু উপরের দিকে আসে, তাই আমরা এটা লম্ব বরাবর পাই আর কি। তাহলে আমরা জানি যে এই তলে আগে লম্ব দিকে ভেক্টর নির্ণয় করব, তারপরে তার একক ভেক্টর নির্ণয় করব। আচ্ছা, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করার জন্য আমরা জানি পি ক্রস কিউ করলে যে ভেক্টরটা পাবো সেটা অবশ্যই এই তলে লম্ব হবে, যেটা এই বিন্দুতে। আচ্ছা, তাহলে আমরা পি ক্রস কিউ এখন করি। আমরা লিখলাম পি ক্রস কিউ। আচ্ছা, সেই একইভাবে আমরা লিখি আই
যে ডিটারমিনেন্ট রূপে কে। এবার এখানে লিখবো 2 3 -4, এটা হচ্ছে 1 -2 আর হচ্ছে 3। আচ্ছা, এবার প্রথমটার সাপেক্ষে বিস্তার করি। আই, এটা বাদ, তাহলে 3 তিরিখে 9 -2 আর -4 গুণ করলে -8 হয়, মাইনাস তাহলে 8। আচ্ছা, এবার এখানে আমি দিলাম জে দিলে কি হয়, এটা আর এটা বাদ গেল, 3 দুগুণী 6, আর এইটা গুণ করলে হয় -4, আর এখানে সূত্রে মাইনাস ছিল তাই এটা হয়ে গেল প্লাস 4। আচ্ছা, প্লাস কে ইন্টু এটা আর এটা বাদ, তাহলে কি থাকে -4 -3। তাহলে আলটিমেটলি ভেক্টরটার মান দাঁড়ায় হচ্ছে I -10j -7k ক্যাপ। এটা হচ্ছে ভেক্টরটার ভেক্টর মানে লম্ব ভেক্টর। তাহলে এই তলে আমাদের যে তলে অবস্থান করে এই খাতার পৃষ্ঠের তলে এই লম্ব বরাবর যে ভেক্টরটা আসে সেটাকে আমরা নির্ণয় করলাম, সেটাই হচ্ছে এটা। এবার বলছে একক ভেক্টর। একক ভেক্টরকে আমরা কি জানি, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাই। তাহলে আমরা পি কি মান নির্ণয় করতে যাই, তাহলে আসে যেটা 1 স্কয়ার যোগ -10 স্কয়ার যোগ -7 স্কয়ার। সম্ভবত এটা ক্যালকুলেশন করলে এমন কিছু আসবে, এটা 1, এটা হচ্ছে 49, 150। আচ্ছা, তাহলে লম্ব দিকে একক ভেক্টর যদি আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এটা ক্যাপ, তাহলে এটার মান আসে হচ্ছে পি ক্রস কিউ ভাগ পি ক্রস কিউ। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে I -10j -7k √150। এটাই হচ্ছে আসলে একক ভেক্টর। এখন একটা কথা আছে, যে কথাটা হচ্ছে যে এখানে একটা প্লাস মাইনাস আমরা দিই, এবং এটা কেন দিই আমি একটু বলি। প্লাস মাইনাস দিয়ে এই কারণে, আমরা পি ক্রস কিউ করে এই তলে লম্ব পেয়েছি এইটা, এই যে আমরা এখানে দেখে এই তলে লম্ব পেলাম এইটা, কিন্তু আমরা যদি কিউ ক্রস পি করতাম তাও কিন্তু একটা লম্ব ভেক্টর পেতাম, যে এই সারফেসের লম্ব যেটা আমাদের কাগজ তলের এই বরাবর ভিতরের দিকে, তো সেটাও লম্ব হতো। সুতরাং প্লাস মাইনাস দিয়ে আমরা আসলে দুইটাই বোঝালাম, যার কারণে আমরা প্লাস মাইনাস দিই। আচ্ছা, আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট এই পর্যন্ত আমরা শিখছি। আজকে আমরা যাব না, আমরা অনেক কিছু শেখার চেষ্টা করছি। আমরা নেক্সট দিনে আবার কিছু নিয়ে আসার চেষ্টা করব। আপাতত আমরা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।